আমি তার কাফনের কাফন চুরি করে কবরের উপরে যখন রেখে দিয়েছি, এমনি সময় শয়তান আমাকে পিছনের দিকে ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক রে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার মধ্যে কি লোভ লালসা নাই? তোমার মধ্যে কি কোনো চাহিদা নাই? ও যুবক শুনে নাও, হয়তো তোমার কানের মধ্যে হয়তো পৌঁছে গিয়েছিল এই যুবতীটাকে দেখার জন্য কত যুবক লাইন ধরে থাকতো রে যুবক। যুবক শুনে নে, তোমাকে আমি জেনা করতে বলবো না, শুধুমাত্র একবার এই যুবতীর দিকে লক্ষ্য কর, এই যুবতীর দিকে একবার তুই তাকা। এমনি সময় শয়তানের ধোকায় পড়ে, ও নবী গো, আমি যখন তার দিকে যখন আমি লক্ষ্য করলাম, আমার হাতের লাইটটা যখন তার দিকে মারলাম, মারার সঙ্গে সঙ্গে এত সুন্দর যুবতী, আমার হুঁশ উড়ে গেল। এমনি সময় শয়তান চান্স পেয়ে আমাকে ডেকে ডেকে বললেন, যুবক, আজকে যদি তুমি এই যুবতীর সঙ্গে যদি তুমি জেনা করো, ও যুবক শুনে নাও, শুনে নাও, এই যুবতী তোমাকে বাধা দিতে পারবে না, এই যুবতীর আত্মীয় স্বজন তোমাকে বাধা দিতে পারবে না, এই যুবতীর গ্রামের এলাকার লোকেরা তোমাকে বাধা দিতে পারবে না। যুবক শোনো, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যে নবী যে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী তোমাকে বাধা দিতে পারবে না, এই নবীর উম্মতেরা তোমাকে বাধা দিতে পারবে না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই যুবতীর সঙ্গে তুমি জেনা করো। এমনি সময় নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ধোকায় পড়ে আমি যুবক জেনা করে নিলাম। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা আলেমকে এত ঘৃণা করি, এত ঘৃণা করি। রাস্তা দিয়ে যদি একটা কুকুর যায়, হয়তো পায়ের কাছে যদি একটা পাথর থাকে, পাথরটা মারলে মারতে পারি, কিন্তু আমরা মারি না। সম্মানের ক্ষেত্রে মানুষ কি বলবে এটা চিন্তা কইরা তাদের দিকে পাথরটা মারি না, কিন্তু আলেমের দিকে আমরা এত ঘৃণা করি। আলেমকে দেখলে আমরা বদনাম করা শুরু করে দেই, আলেমকে দেখলে কটূক্ত করি। এই আলেমটা এমন, যদি কোনো দোষ না থাকে, হয়তো আপনার কথা হয়তো কোনোদিন কোনো বক্তব্যের মধ্যে বলেছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই কথা নিয়ে এই রাগের চোটে আমরা কি করি? আলেমকে ঘৃণা করি, আলেমের বদনাম করি। শোনেন, একজন কবি একটা কবিতা বলতেছেন, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না। ঠিক না? আলেম ছাড়া জানাজার পড়বো? সেই জন্য কবি বলতেছেন, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে হো পড়বে না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারি ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে, এইটা ভাবলি না। ঠিক না? সারা জীবন করলি রে তুই যে মোল্লারি ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে, এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। ঠিক না? ঘুম আর আসে না। ঠিক না? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাহে তো জাগিয়া ফোনে কথা বলিয়া, রাহে তো জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। ঠিক না? আরে ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, হায়রে ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক না? মোবাইলের ঠেলায় প্রেম প্রীতির জ্বালায় এখন আর পার্কে যাওয়া লাগে না। যুবকের কথা বলে, ঠিক না? মোবাইলের ঠেলায় প্রেম প্রীতির জ্বালায় এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কয় মোর সোনা বন্ধু ভইল না। ঠিক না? আরে বিছানায় বসিয়া কানে ফোন লাগায়াম, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়াম, কয় মোর সোনা বন্ধু ভইল না। হায়রে কয় মোর সোনা বন্ধু ভইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক না? আজকে যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, তারা বলে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাইজান নামাজ কেন পড়েন না, ফজরের নামাজে কেন আসো না, বলো হুজুর আমরা চেতনই পাই না, শুনি না আজান কোন সময় দেয়।
তো সেই দিকে যাই না, আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আপনাদের মনে আছে? আছে? সালামের আগে আরেকটা বার তাকবীর লাগাবেন তো ইনশাআল্লাহ? একবার জোরে সোরে তাকবীর লাগাই, নারে তাকবীর। এখন মনে হইতেছে যে এখানে জালসা হইতেছে, যে এই জায়গার মধ্যে কিছু লোক আছে। এখন আমি যেমন করে তাকবীর দিলাম, তাকবীরের আওয়াজটা যেমন করে জোরে সোরে দিয়েছেন, তেমনি ভাবে সালামের জবাবটা ইনশাআল্লাহ দিবেন তো? কে কে দিব না হাত তুলে দেখাই। আপনাদের কথা দেখে বা আপনাদের এই যে ব্যবহার, এই যেটা করলেন, এটা দেখে একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো তো ইনশাআল্লাহ? একজন মানুষ, ধরেন আমরা তো বেশিরভাগ ধরেন যে যদি হয়তো কুচবিহার থেকে দিল্লিতে যাই না নাই, একজন লোক মানে কুচবিহার থেকে ট্রেনের মধ্যে চড়ছে। চড়ার পরে আপনারা তো কিন্তু ভালো করে জানেন, আমাকে হয়তো বেশিরভাগ লোক আপনারা আমাকে চেনেন, আমি বেশি বয়ান করবো না, হয়তো আপনাদের কিছু সময় নিব আপনাদের ইনশাআল্লাহ। এমন সময় লোকটা ট্রেনে চড়ার পরে ও সিটের মধ্যে ঘুমিয়ে গেছে। এমন লোক আছে না যে ঘুমিয়ে যাওয়ার পরেও কিন্তু শোনে, এমন লোক আছে না? তো এমন ভাবে ঘুমাইছে যে শোনা যায়, কিছু আওয়াজ পাওয়া যায়। তো ঘুমানোর পরে একজন রুটি বিক্রি করেনেওয়ালা বলতেছে যে তরকারি রুটি এটা বলতেছে, আর তরকারি রুটি বিক্রি করতেছে। এমন সময় ওই লোকটা মনে মানে ঘুমের ধান্দায় শুনতেছে যে সরকারি রুটি। এই কথা শোনার পরে কি, যখনই কাছাকাছি চলে আসছে বলতেছেন, ভাই দাঁড়ান, সরকারি রুটি আপনি দিতেছেন আর আমি জানি না, রুটি দেন আমাকে। রুটি দিছে। তো আপনারা তো সবাই জানেন যে ট্রেনের যে রুটিগুলো হয় কেমন পাতলা হয়। এই রুটি নিছে, একবারে একটা করে রুটি নিছে, মুখের মধ্যে দিছে, নিজের ইচ্ছে মতো খাইছে। খাওয়া দাওয়ার পরে রুটি শেষ। তো এমন সময় স্টেশন যখন আইসে গেছে, তো রুটিওয়ালা বলতেছে, ভাই রুটি তো অনেক খাইছেন, তো দয়া করে টাকাটা দেন, আমি নাইমা যাবো, আমার স্টেশন চলে আসছে। লোক বলতেছে, ভাই কিসের টাকা দিব? আপনি তো বলতেছেন যে সরকারি রুটি খালি কি টাকা দেওয়া লাগে নাকি? বলতেছেন না, আমি আপনাদেরকে বলছি যে তরকারি রুটি বলছি, আমি তো সরকারি রুটি বলি নাই। তো বয়ান যদি শোনেন তাহলে দিল কান একবার খোলা লাইকা শোনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের কথা শুনতে যদি অসুবিধা হয়ে যায়, শুনতে যদি আমরা উল্টা করে শুনি, তাহলে বয়ান কাজের হবে কি? আমরা এখানে একটা আমলের কথা বলে দিল, আপনি শুনে নিলেন যে আমলটা করা যাবে না। তাই ইনশাআল্লাহ সবাই সালাম দিবেন তো ইনশাআল্লাহ? তাকবীর লাগে, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাহমাতি ওয়াসআত কুল্লা শাই। হাজরিন জালসা, আজকের এই সবার সুনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে ছুটে আসা আকাশের তারকা শরীফ আলিম ওলামা, স্টেজে বসে থাকা অত্র অঞ্চলের ওলামা একরাম, আমার সম্মুখে বসে থাকা ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে থাকা পর্দানিশী মা এবং বোনেরা, প্রথমে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি নাকি আমাদেরকে এই জালসার মধ্যে সুন্দর বিছানা রেখে আসার তৌফিক দিয়েছেন এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অন্তরটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দিলটা খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ধর্মের গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সেই মহান নবীর উপরে অন্তর বড় ভালোবাসা নিয়ে সেই নবীর উপরে একবার দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বন্ধুরা, যে কোনো বস্তুর একটা সিস্টেম আছে। হয়তো কোরআন তেলাওয়াত করছে, তার আগে আল্লাহর জিকির একটু করতে চাই, ইনশাআল্লাহ করবেন তো? আমার সাথে সাথে বলবেন তো, দিল কো अगर চমকানা हो तो कर लो जिक्रे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी
किसने चमकता दिन बख्शा और रात सुहानी किसने दी नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी ओ यकता कुदरत भी यकता ओ यकता कुदरत भी यकता यकता है मेरा अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে দুই চার কথা বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে বুঝাইতে চাইলেন, শুধুমাত্র মুসলমানদের না, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাইকে বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললাম যে আমি রব্বুল আলামিন যত জায়গার রব তত জায়গার মধ্যে আমি রব্বুল আলামিনের দয়া এবং মায়া লুকায় আছে। বলুন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিনের দয়া লুকায় আছে, মায়া লুকায় আছে। আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া বেশি, মায়া বেশি। আল্লাহর নবী মেরাজের রজনীতে, এমন সময় যখন মেরাজের রজনীতে যখন মেরাজে যাইতেছিলেন, এমনি সময় আল্লাহ রাসূল বলেন যে একটা জায়গার মধ্যে দেখি বিশাল আকারের একটা সাইনবোর্ড লাগানো। আল্লাহ রাসূল এমনি সময় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা আছে? আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই সাইনবোর্ডের মধ্যে লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গদাবি, যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও মুসলমান শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই জায়গার মধ্যে লিখে রেখেছেন যে আমি রব্বুল আলামিনের রাগ আছে, কিন্তু আমি রব্বুল আলামিনের রাগের উপরে দয়া জয়লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার দয়া বেশি, মায়া বেশি। কেমন দয়া, কেমন মায়া! আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি গুনাহ করতে 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 আপনার জীবনের শেষ প্রান্তে যদি আপনি চলে যান, এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি দুইটা চোখের পানি ফেলায় যদি আল্লাহ বলে ডাক দিতে পারেন, রব্বুল আলামিন বলে ডাক দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ কি? আল্লাহর নবী বলেন, একদিন হঠাৎ করে ওমরে ফারুক, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক ফজর নামাজের সময় যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে দিলেন, আযান দেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে এমনি সময় মসজিদের মধ্যে নামাজের জন্য যখন যাইতেছি, দেখি রাস্তার মধ্যে একজন যুবক বসে 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 কান্না করতেছে। ওমর ফারুক কিছু বললেন না। এমনি সময় খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার যখন আসতেছে, দেখে যে ওই জায়গার মধ্যে ওই যুবকটা ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছেন। এমনি সময় কিছু বললেন না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন বলেন, আবার বাড়িতে চা নাস্তা করার পরে এমনি সময় নবীর সঙ্গে যখন দেখা করতে যাবেন, আল্লাহর নবী বলেন, খলিফাতুল মুসলিমিন বলেন যে এমনি সময় ওই যুবকটা ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করে। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় খলিফাতুল মুসলিমিন কিছুই আর নিজেকে ধরে রাখতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, যুবক বলো এই জায়গার মধ্যে কেন বসে বসে কান্না করো? আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে এমনি সময় ওই যুবক সাহাবী বলতেছেন, ও দুনিয়ার জমিনের মুসলমান শুনে নাও, দিলের কানটা লাগায় শুনবেন, মা বোনগুলি কথাগুলো সুন্দর করে শুনে নেবেন। এমনি সময় ওই যুবকটা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরের মধ্যে যেইগুলো জ্বালা আছে, যেইগুলো বেদনা আছে, আমি যে গুনাহে করেছি, আমি যে কষ্ট পেয়েছি, আমি যে দুঃখ করেছি, আমি যে গুনাহের কাজ করেছি, এই গুনাহের কথা আমি তোমার কাছে বলবো না। খলিফাতুল মুসলিমিন
আপনি দয়া করে শুনে নেন, আমার গুনাহের কথা আমি আপনাকে বলবো না, আমাকে দয়া করে আমার রাসূলের কাছে নিয়ে যান। এমনি সময় খলিফাতুল মুসলিমিন বলে, ও যুবক, চলো চলো চলো, তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। এমনি সময় নবীর বারান্দাতে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী, আপনি কি বাড়ির মধ্যে আছেন নাকি? এমনি সময় আল্লাহর নবী বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমার সাহাবী ওমর, তুমি কি এসেছো নাকি? আল্লাহর নবীকে বললেন, নবী অবশ্যই আমি ওমর এই জায়গার মধ্যে এসেছি। কিন্তু নবী শুনে নেন, আমি ওমরের সঙ্গে একজন সাহাবী আছে। নবী বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এমনি সময় আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই সাহাবীটাকে নিয়ে কি আমি কি আপনার ঘরের মধ্যে ঢুকতে পারি? এমনি সময় নবী বললেন, সাহাবী রে, ও খলিফাতুল মুসলিমিন, ওমর অবশ্যই আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করো। এমনি সময় সাহাবীটাকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবী, দুনিয়ার জমিনের মধ্যে কি করেছো? কিসের জন্য এসেছো বলো? এমনি সময় সাহাবী ডাক দিয়ে বললেন, নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমার অন্যায়ের কথা শুনে, আমার গুনাহের কথা শুনে আমার মনের বিশ্বাস, আমি যদি আমার গুনাহের কথা আপনাকে বলি, আমার অন্যায়ের কথা যদি আপনাকে বলি, আমার অন্তরের বিশ্বাস গো নবী, আপনার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবেন। বলুন নাউজুবিল্লাহ, নারে তাকবীর। জি, এমন গুনাহ করছি, এমন অন্যায় আমি করছি, এই অন্যায়ের কথা যদি আপনাকে বলি, আপনি আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিবেন। কি অন্যায় করছো? কত বড় অন্যায় করছো? সাহাবী বলতেছেন, নবী, আমি যদি এখনো যদি আপনাকে বলি যে আমি যে গুনাহটা করছি, হয়তো আপনি আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিবেন। আল্লাহর নবী এমন সময় বললেন, সাহাবী, ও সাহাবী রে, বলো বলো, তুমি যে গুনাহটা করেছো, এই জমিনটাকে তুমি কি ঘুরে ঘুরে দেখেছো নাকি? ও সাহাবী বলো, এই জমিনের চাইতে কি তোমার গুনাহটা কি বেশি বড় হবে নাকি? সাহাবী বলো বলো, এই জমিনের চাইতে কি তোমার গুনাহটা বেশি বড়? এমনি সময় সাহাবী দুইটা চোখের পানি ফেলায় বলতেছেন, নবী গো, আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহের কাজটা করেছি নবী, নবী শোনেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে গুনাহ করেছি, আমার অন্তরের বিশ্বাস গো নবী, এই জমিনের চাইতে আমার গুনাহটা বেশি বড়। বলুন নাউজুবিল্লাহ। এই জমিনের চাইতে বেশি বড়। আল্লাহর নবী বলেন, এই জমিনের চাইতে তোমার গুনাহ বড়? হ্যাঁ, এর থেকে বড়। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি তো পানিটা ঘুরে ঘুরে দেখো না, এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পানি তৈরি করেছে। সাহাবী বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে, এই পানিগুলিকে যদি একত্রিত করা যায়, এই পানির চাইতে কি তোমার গুনাহটা বেশি বড় হবে? এমনি সময় সাহাবী ডেকে বলেন, নবী গো, আমার অন্তরের বিশ্বাস, এই জমিনটা এবং পানিটা যদি একত্রিত করা যায়, যত বড় হবে গো নবী, আমার অন্তরের বিশ্বাস নবী, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার গুনাহটা বেশি বড় হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে জমিনে দেখো নাই, পানিও দেখো নাই, প্রথম আসমানটাও তুমি দেখো নাই। ও সাহাবী, শুনে নাও, এই প্রথম আসমানের চাইতে কি তোমার গুনাহটা বেশি বড় নাকি? এমনি সময় সাহাবী ডেকে বলে, নবী গো, আমার অন্তরের বিশ্বাস, হয়তো আমি প্রথম আসমান দেখি নাই, জমিনটা ঘুরে ঘুরে দেখি নাই, পানি দেখি নাই। ও নবী শুনে নেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার অন্তরের বিশ্বাস, আমি যে গুনাহটা করেছি গো নবী, আমার অন্তরের বিশ্বাস, এই পানি, এই জমিন, এই প্রথম আসমান, এই তিনটা একত্রিত করলে যত বড় হবে, তার থেকে আমার গুনাহটা বেশি বড় হবে। বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ বন্ধ করলেন কে? আওয়াজটা দেন, এই আওয়াজটা দেন। এই তিনটা যদি একত্রিত করা যায়, মনে হয় আমার অন্তরের বিশ্বাস, এই তিনটে এক জায়গায় করলে যত বড় হবে, তার থেকে আমার গুনাহটা বেশি বড়। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, 7 আসমানকে যদি একত্রিত করা যায়, এই 7 আসমান তো তুমি দেখো নাই, এই 7 আসমান যদি একত্রিত করা যায়, এর থেকেও তোমার গুনাহ বেশি বড়। আল্লাহর নবীর সাহাবী বললেন, ও নবী গো, আমি যে গুনাহটা করেছি, আমার অন্তর বলে, বারবার করে বলে, নবী গো,
আমি যে গুনাহটা করেছি নবী, আমার অন্তরের বিশ্বাস আমার এই আল্লাহ রাব্বুল আলামিনের এই সাত আসমানটা যদি একত্রিত করা যায়, মনে হয় আমার গুনাহটা বেশি বড় হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও সাহাবী শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, জান্নাত জাহান্নাম সাত আসমান যদি একত্রিত করা যায়, এই জান্নাত জাহান্নাম সাত আসমানকে যদি একত্রিত করা যায়, এর থেকেও কি তোমার গুনাহটা কি বেশি বড় হবে? এমনি সময় সাহাবী বলেন, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে গুনাহটা করেছি নবী, নবী শুনেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে অন্যায় করেছি, এই অন্যায়টা সাত আসমান জান্নাত জাহান্নাম এর থেকে আমার গুনাহটা বেশি বড় হবে। বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বেশি বড় বললেন? হ্যাঁ। লৌহ কলম জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ কুরসি সবকিছু যদি একত্রিত করা যায়, এর থেকেও কি তোমার গুনাহ বেশি বড়? বললেন হ্যাঁ, আমি যে গুনাহ করেছি এই গুনাহটা আল্লাহর সবকিছুর চাইতে বেশি বড় হবে। আল্লাহর নবী এমনি সময় বললেন, সাহাবী শোন, দুনিয়াতে এই সমস্ত বস্তু যদি একত্রিত করা যায়, এই সমস্ত বস্তু যদি এক জায়গার মধ্যে করা যায়, আর আমার আল্লাহর যদি দয়াটা যদি এক জায়গার মধ্যে রাখা যায়, আমার অন্তর বলতেছে আমার আল্লাহর দয়া এবং মায়া বেশি। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর দয়ার চাইতে কি তোর গুনাহ বেশি বড়? সাহাবী এমন সময় বলতেছেন, বন্ধু আমার কথাগুলি সুন্দর করে শুনবেন। এমনি সময় আল্লাহর নবীর সাহাবীর কান্না যেন বেশি বেড়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, নবী কি বলতেছেন, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে গুনাহটা করেছি নবী, নবী দুনিয়ার জমিনের মধ্যে যে গুনাহের কাজ আমি করেছি, আমার অন্তরের বিশ্বাস গো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমার হয়তো আমাকে দেখাবেন না, কারণ যে অন্যায় আমি করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না এবং দয়াও করবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় গুনাহ করছো তুমি, কি গুনাহ করছো বলো আমাকে? এমনি সময় সাহাবী ডেকে বললেন, নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি হয়তো জানেন না যেইগুলো মানুষ মারা যায়, এইগুলো মানুষ মারা যাওয়ার পরে মানুষকে যখন কবর দেয়, কবর দেওয়ার পরে আমি রাতের অন্ধকারে গিয়া তার কবরটাকে খনন করি, খনন করার পরে তার কাফনের কাপড় চুরি করে আমি বাজারে বিক্রি করি। বলুন নাউজুবিল্লাহ। আমি হলাম কাফন চোরা, আমি কাফনের কাপড় চুরি করি। আল্লাহর নবী বললেন যে তুমি তো কবিরা গুনাহ করছো, এমন গুনাহ তো করো নাই, এমন বড় কিছু গুনাহ তো করো নাই, তুমি তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করবে। আল্লাহর নবীকে বলতেছেন, নবী আমার গুনাহের কথা তো আমি শুরুই করি নাই। আসুনতে গেলেন, নবী কি বলো তুমি, কি এমন গুনাহ করছো বলো তো দেখি। আল্লাহর নবী বলতেছেন, নবী ও নবী আপনি শুনে নেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো জানেন না, হয়তো আপনাকে কেউ খবর দেয় নাই, মদিনার মধ্যে এমন একটা সুন্দরী যুবতী ছিল, কালকে দিনের বেলা মারা গিয়েছে। নবী দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু কোরআনের আয়াত নাযিল হয়েছে, নবী শুনে নেন, ওই সুন্দরী যুবতীর মুখস্থ ছিল গো নবী, ওই কয়টা আয়াতের হিফজ ছিল, হাফিজা ছিল গো নবী। নবী দুনিয়ার জমিনের মধ্যে ওই মেয়েটা এত সুন্দরী ছিল, এমন নমনী ছিল, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তিনি প্রতিজ্ঞা করেছে, শপথ করেছে, ওয়াদা করেছে। নবী ওই মেয়েটা বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে একদম যেমন দুনিয়ার জমিনের মধ্যে যেমন করে ভূমিষ্ঠ হয়েছে, তার সতীত্বটাকে কাউকে দিবে না, তার সতীত্বটাকে নষ্ট করবে না। দুনিয়ার জমিনের মধ্যে মদিনার মধ্যে বড় বড় ব্যবসায়ীর ছেলেরা লাইন ধরে থাকতো শুধুমাত্র এক নজর দেখার জন্য, বিবাহের প্রস্তাব দিত, কিন্তু মেয়েটা বিবাহ বসে নাই গো নবী। নবী কালকে মেয়েটা যখন মারা গেছে, তার আত্মীয় স্বজন সুন্দর করে গোসল করানোর পরে এমনি সময় যখন দিনের বেলা যখন তাকে দাফন করে যখন কবরে যখন রেখে দিয়েছে, নবী এমনি সময় রাতের অন্ধকারে যখন আমার চুরি করে যখন সময় হয়ে গেছে, আমি তার কবরের কাছাকাছি গিয়ে যাওয়ার পরে তার কবরটাকে খনন করা শুরু করে দিলাম। খনন করতে 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 তার লাশটাকে যখন বাহিরে চলে আসলো, আমি তার কাফনের কাফন চুরি করে কবরের উপরে যখন রেখে দিয়েছি, এমনি সময় শয়তান আমাকে পিছনের দিকে ডাক দেওয়া, যুবক যুবক রে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার মধ্যে কি লোভ লালসা নাই, তোমার মধ্যে কি কোনো চাহিদা নাই? যুবক শুনে নাও, হয়তো তোমার কানের মধ্যে হয়তো পৌঁছে গিয়েছিল, এই যুবতীটাকে দেখার জন্য কত যুবক লাইন ধরে থাকতো রে যুবক। যুবক শুনে নে, তোমাকে আমি জেনা করতে বলবো না, শুধুমাত্র একবার এই যুবতীর দিকে লক্ষ্য কর, এই যুবতীর দিকে একবার তুই তাকা। এমনি সময় শয়তানের ধোকায় পড়ে নবী গো, আমি যখন তার দিকে যখন আমি
লক্ষ্য করলাম আমার হাতের লাইটটা যখন তার দিকে মারলাম, মারার সঙ্গে সঙ্গে এত সুন্দর যুবতী, আমার হুঁশ উড়ে গেল। এমনি সময় শয়তান চান্স পেয়ে আমাকে ডেকে ডেকে বললেন, যুবক রে, আজকে যদি তুমি এই যুবতীর সঙ্গে যদি তুমি জেনা করো, ও যুবক শুনে নাও, শুনে নাও, এই যুবতী তোমাকে বাধা দিতে পারবে না, এই যুবতীর আত্মীয় স্বজন তোমাকে বাধা দিতে পারবে না, এই যুবতীর গ্রামের এলাকার লোকেরা তোমাকে বাধা দিতে পারবে না। যুবক শোনো, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যে নবী যে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী তোমাকে বাধা দিতে পারবে না, এই নবীর উম্মতেরা তোমাকে বাধা দিতে পারবে না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই যুবতীর সঙ্গে তুমি জেনা করো। এমনি সময় নবী গো দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে আমি যুবক জেনা করে নিলাম। বলুন নাউজুবিল্লাহ, জেনা করে নিলাম। যুবক এমন সময় মৃত দেহের সঙ্গে জেনা করলো। জেনা করার পরে এমনি সময় যুবক বলতেছেন, নবী শোনেন, এরপরে যখন আমি জেনা করার পর যখন কবর থেকে উঠে যাব, এমনি সময় কে যেন মেয়ে মানুষের আওয়াজ দিয়ে আমাকে ডাকতেছে পিছন থেকে। কথাগুলি সুন্দর করে শুনবেন। এমনি সময় যুবক ডাক দিয়ে বলতেছেন, নবী পিছন দিকে যখন কেউ ডাকতেছে, আমি তখন পিছনের দিকে তাকায় দেখি। বন্ধু আমার, দিলের কানটা লাগায় শুনবেন, মা বোনগুলি কথাগুলি সুন্দর করে শুনে নেবেন। এমনি সময় যুবক ডাক দিয়ে বলে, আমি যখন পেছনের দিকে তাকাইলাম, তাকাই দেখি ওই মৃতদেহ থেকে যেন আওয়াজ বের হইতেছে। ওই মেয়েটার ঠোঁটটা দুইটা লড়ে লড়ে কি যেন বলতেছে। আমি ভালো করে শুনে দেখি, আমার দিকে লক্ষ্য করে বলতেছে, যুবক রে, যুবক শুনে রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি ছিলাম সতীতা নারী। আমি আল্লাহ রব্বুল আলামিনকে বারবার করে বলেছি, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেটের মধ্যে থেকে যেদিন আমি এসেছি, যেমন আমি সততা দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে এসেছি, এই সতীত্ব আমি কাউকে দেব না। যুবক মরে যাওয়ার পর আমি রব্বুল আলামিনের সম্মুখে আমার যৌবনটা নিয়ে দাঁড়াইতে চেয়েছিলাম, আমার যৌবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো যুবক। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিনের কাছে কঠিন কিয়ামতের দিন তোমার বিষয়ে তোমার হিসেবে তোমার কাছে না, তোমার জন্য আমি নালিশ করব। আর রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবো, রব্বুল আলামিন আমার সতীত্বটাকে নষ্ট করে দিয়েছে। আর রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হয়তো এই যুবকটা আল্লাহর নবীর সাহাবী হতে পারে গো, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার সঙ্গে জিনা করেছে গো। ও আল্লাহ, দয়া ও মায়া করে এই যুবককে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। বলো নাউজুবিল্লাহ, যুবককে জাহান্নামের মধ্যে দিয়ে দেন। এমনি সময় যুবক বলতেছেন, নবী এই কথা যখন সেই মেয়েটা বলছে, বলার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবেন? নবী তার কথা শুনতেছিল, চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এত খারাপ কাজ কি কেউ করতে পারে? আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবী, তুমি আমার কাছে কি চাও বলো। এমনি সময় সাহাবী বলতেছেন, নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, সাহাবী শোনো, আমরা এই জায়গার মধ্যে শুধুমাত্র 3 জন আছি। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে বৃষ্টি হয় না। ওই সময় মুসা আলাইহিস সালাম তার 40,000 উম্মতকে নিয়ে দোয়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে আপনি বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুসা তোমার এই 40,000 উম্মতের মধ্যে একজন জিনাকারী আছে, এই জিনাকারী যে পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন বৃষ্টি দিব না। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যে তখন 40,000 সাহাবা ছিল, 40,000 উম্মত ছিল, তখনই বৃষ্টি বর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে নাই। তো আজকে 3 জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করবে? সুতরাং তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এমনি সময় যুবক বাড়ি থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে নিয়ত করলেন যে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ না করবে ততদিন পর্যন্ত আমি কোনো খানা পানি খাবো না। এমনি সময় যখন চলে গেলেন, 40 দিন হয়ে গেল। এমনি সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, বন্ধু আমার, দিলের কানটা লাগায় শুনবেন। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি প্রশ্ন আপনাকে করতে বলেছেন, আমি কি করতে পারি? বললেন, হ্যাঁ বলো। আল্লাহ নবী বললেন, ও নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি দয়া করে বলেন হায়াতের মালিক কে? এমনি সময় আল্লাহর নবী বলেন, আল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, নবী আপনি বলেন তো মৌতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ।
এরপরে জিজ্ঞাসা করলাম, ও নবী বলেন তো রিজিকের মালিক কে? কে খানা দেয়, কে খাইতে দেয়? আল্লাহর নবী বললেন যে আল্লাহ। এমনি সময় আবার জিজ্ঞাসা করলেন, ও নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি বলেন তো দেখি, দুনিয়ার জমিনের মধ্যে কে মাফ চাইবে, কে মাফ করবে? আল্লাহর নবী বললেন, বান্দা মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা মাফ চাইবো। আল্লাহর নবীকে বললেন, নবী শোনেন, আপনার কাছে একজন সাহাবী আসছিল 40 দিন আগে। এই সাহাবীটার জন্য আপনি দোয়া করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে, তার এত তওবা করছে, এত সিজদা করছে, আল্লাহর কাছে ভুল স্বীকার করছে, আল্লাহ আমি আর এই জীবনে এই গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। বারবার করে 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 তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এত পছন্দ করে নিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, নবী আপনি শুনেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনার এই উম্মতটা, এই সাহাবীটা যেই গুনাহটা করছে, যে গুনাহের কাজটা করেছে, জিনা করেছে, যে জিনাটা করেছে, এই সেম জিনা যদি 40 জন সাহাবী যদি একত্রিতভাবে হওয়ার পরে যদি একসাথে জিনা করে, জিনা করার পরে এর একটা তওবাকে যদি ওই 40 জন বান্দার, ওই 40 জন সাহাবীর উপরে যদি বন্টন করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে ওই 40 জন সাহাবীকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা ঠিক আছে? আল্লাহর দয়া, আল্লাহর মায়া কাজ করে। আজকে আমাদের দয়া মায়া কাদের উপরে? আল্লাহর দয়া জানেন না, আল্লাহর ভালোবাসা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কেমন, মায়া কেমন? একটা ছোট্ট একটা ঘটনা বলি। একজন যুবক, সুন্দরী একটা যুবতী নিয়ে, তার প্রেমিককে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। হয়তো গ্রামগঞ্জের রাস্তাগুলি হয়তো কাদা হয়, বৃষ্টির দিনে কাদা হয় না? তো যাইতেছে, যাওয়ার সময় একজন মুরব্বী, একজন আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যাইতেছিল। এমনি সময় মুরব্বী হয়তো চোখের মধ্যে কিছু, চোখ দিয়ে ভালো করে দেখতে পায় না। তো কাদা ওই জায়গার মধ্যে ছিল। মুরব্বী কাদার মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাদাটা গিয়ে ওই মেয়েটার শরীরের মধ্যে লেগে গেছে। লেগে যাওয়ার পরে ওই যুবকটা ওই মেয়েটাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এইটা দেখার পরে যে আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, এর গায়ের মধ্যে কাদা লাগবে, এটা যুবক পছন্দ করতো না। এমনি সময় যুবকটা রাগ করে ওই আল্লাহর ওলির গালের মধ্যে একটা চড় লাগাই দিলেন। বলুন নাউজুবিল্লাহ। চড় লাগানোর সঙ্গে সঙ্গে ওই মুরব্বী, ওই আল্লাহর ওলি কিছু বললেন না, আসমানের দিকে তাকায়া দুইটা ঠোঁট লড়াইয়া কি যেন বললেন। এমনি সময় মুরব্বী কয়েক কদম আগানোর পরে এই যুবক দুনিয়া থেকে বিদায়। গ্রামের লোকেরা এই ঘটনা দেখতেছিল। এমনি সময় জিজ্ঞাসা করলো, মুরব্বী আমরা সব ঘটনাটা দেখলাম, কিন্তু আপনি বলেন তো, আপনি আসমানের দিকে তাকাইয়া কি বললেন? এমনি সময় যুবককে বলতেছেন, গ্রামের লোকদেরকে বলতেছেন, ও যুবকেরা শোনো, ও গ্রামের লোকেরা শোনো, এই যুবকটা তার প্রেমিকের গায়ের মধ্যে শুধুমাত্র একটু কাদা লাগছে, এতটুকু সহ্য করতে পারে নাই। আমি রব্বুল আলামিন, আমি বান্দা, আমি রব্বুল আলামিনকে এত মহব্বত করি, আমার জান কুরবান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আমার মাল কুরবান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার জান মাল সব দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে জানমাল দিয়ে দিছি, আল্লাহকে আমি খুব মহব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চায় না, কোন বান্দাকে চায় না কোন বান্দা কষ্টের মধ্যে থাকুক। ওই বান্দা যখন আমাকে থাপ্পড় মারছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, সেই জন্য ওই যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা হলো এমন, আমরা আল্লাহর ভালোবাসা পাইতে রাজি না। আজকে দুনিয়ার জমিনেতে আমরা গুনাহ করি, কত গুনাহ করি। হাদিস কোরআন আর কি বলবো, সময় হয়তো সংকীর্ণ আছে। তো আরেকটা ঘটনা বলে দিই, এরপরে শেষ করবো। কোরআন হাদিস যারা বলবো, আমার পরে যারা আলিম ওলামা আছে ইনশাল্লাহ, তাদের মুখ থেকে শুনবেন ইনশাল্লাহ। হয়তো আমাকে হয়তো আপনারা সবাই কম বেশি সবাই চিনেন ইনশাল্লাহ। তো এর মধ্যে দেখেন গুনাহ, কতটুকু গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, বান্দার প্রতি দয়া করে, মায়া করে, কেমন ভালোবাসে বান্দার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বনি ইসরাইলের এক যুবক ছিল। এই যুবকটা মানুষকে হত্যা করতে 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 99টা মানুষকে হত্যা করলেন। কয়টা? 99টা। আমি আপনি কয়টা করছি কি? বনি ইসরাইলের যুবক 99টা মানুষকে হত্যা করলেন। হত্যা করার পরে তার কলিজার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমাকে জবাব দিতে হবে। এমনি সময় যুবক তার এলাকার লোকের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? এমনি সময় যুবকের প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, বন্ধুরে
তুমি যে প্রশ্ন আমাদেরকে করেছো, হয়তো এই প্রশ্নের জবাবটা অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, ওই ওলিকে গিয়ে জিজ্ঞাসা করে বলুন সুবহানাল্লাহ। এমনি সময় যুবক এক পা দুই পা করে 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 ওলির বাড়িতে হাজির। বন্ধু আমার, দিলের কানটা লাগায় শুনবেন। এমনি সময় আল্লাহর ওলির বাড়িতে গিয়ে বলতেছেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? এমনি সময় যুবকের দিকে তাকাইয়া আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, ও যুবক রে, বলো বলো, কি রে, কি অন্যায় তুমি করেছো? ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ হত্যা করতে 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 99টা মানুষকে হত্যা করেছি গো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? যুবকের দিকে তাকায় বলে, ও যুবক রে, বড় অন্যায় করেছো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। যাও 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 যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, বাড়ি থেকে চলে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যুবক মনে মনে চিন্তা করলো, আমাকে যদি আল্লাহ মাফ না করে তাহলে আল্লাহর ওলিকে বাঁচায় রেখে লাভ আছে? চাকু বের করে মেরে দিলেন, আল্লাহর ওলিকেও মেরে দিলেন, 100 কমপ্লিট, সেঞ্চুরি কমপ্লিট করে ফেলাইলেন। তারপরেও আল্লাহর ভয় আছে না নাই? এমনি সময় যুবক মনে মনে চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন দেখি আমাকে মাফ করে কিনা। এমনি সময় যুবক কি করলেন, তার এলাকার লোকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? বলতেছেন যে অমুক গ্রামের মধ্যে একজন আলিম আছে, ওই আলিমের কাছে যাও, ওই আলিমের কাছে যাও। তো যদি দুনিয়াতে যদি কোনো বস্তু যদি সমাধান পাইতে চান তাহলে আলিমের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আলিমকে এত ঘৃণা করি, এত ঘৃণা করি। রাস্তা দিয়ে যদি একটা কুকুর যায়, হয়তো পায়ের কাছে যদি একটা পাথর থাকে, পাথরটা মারলে মারতে পারি, কিন্তু আমরা মারি না সম্মানের ক্ষেত্রে। মানুষ কি বলবে এটা চিন্তা কইরা তাদের দিকে পাথরটা মারি না, কিন্তু আলেমের দিকে আমরা এত এত ঘৃণা করি। আলেমকে দেখলে আমরা বদনাম করা শুরু করে দেই, আলেমকে দেখলে কটূক্ত করি। এই আলেমটা এমন, যদি কোনো দোষ না থাকে, হয়তো আপনার কথা হয়তো কোনোদিন কোনো বক্তব্যের মধ্যে বলেছে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই কথা নিয়ে এই রাগের চোটে আমরা কি করি, আলেমকে ঘৃণা করি, আলেমের বদনাম করি। শোনেন, একজন কবি একটা কবিতা বলতেছেন, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। ঠিক না? আলিম ছাড়া জানাজার পড়বো? সেই জন্য কবি বলতেছেন, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারি ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে, এইটা ভাবলি না। ঠিক না? সারা জীবন করলি রে তুই যে মোল্লারি ঘৃণা, একদিন ঠিকই লাগবে কাজে, এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। ঠিক না? এই যে কথা বলে না, হইল নি? হইল নি? সেই জন্য বলছেন, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ঠিক না? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, ওই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। আরে ঠেকায় পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না। ঠিক না? ঠেকায় পড়লে, হুজুর আমার মা মারা গেছে, আসেন। রমজান মাসের মধ্যে হুজুর আমার মায়ের জন্য দোয়া করানো লাগে, হুজুর বিকালবেলা আপনার ইফতারের দাওয়াত থাকলে আপনি আইসেন ইনশাআল্লাহ, তখন দরকার হয়। সেই জন্য কবি বলেন, আরে ঠেকায় পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না, এই মোল্লা বেচারা তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা বেচারা তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি সময় যুবকটা কি করলেন, বাড়ি থেকে বের হয়ে ওই আলেমের বাড়িতে গিয়ে বলেন, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? এমনি সময় যুবকের দিকে লক্ষ্য করে বলতেছেন, যুবক রে,
কি অন্যায় তুমি করেছ? যুবক ডেকে ডেকে বলেন, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে হত্যা করতে 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 99টা মানুষকে হত্যা করেছি। হুজুর দুনিয়ার জমিনের মধ্যে এরপর একজন আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম, এই আল্লাহর ওলিকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? আল্লাহর নবী এমনি সময় ওই যুবকের দিকে লক্ষ্য করে আলেম ডেকে বলে, ও যুবক শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তো জানো না আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। আল্লাহর দয়া এবং মায়ের খবর তো তুমি জানো না। তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া মায়া হলো মহাসমুদ্রের সমান। বলুন সুবহানাল্লাহ। যুবক শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমার গুনাহ যদি হয়ে যায় একটা পাহাড়ের টিলার সমান, আমার আল্লাহর দয়া মায়া হলো প্রথম আসমানের সমান। বলুন সুবহানাল্লাহ। কি গুনাহ করছো? এমনি সময় যুবক ডেকে বলেন, হুজুর এইটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে? মানুষ খুন করছি, মাফ করবে? বলেন হ্যাঁ মাফ করবে। কিন্তু যুবক শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে এলাকার মধ্যে থাকো, তুমি যে গ্রামের মধ্যে থাকো, ওই গ্রামটা হলো সুদখোর ঘুষখোর, ওই গ্রামের মধ্যে লুচ্চা চোর থাকে, ওই গ্রামের মধ্যে থাকা যাবে না। সুতরাং ওই গ্রাম থেকে বের হয়ে অন্য অপর একটা ভালো গ্রাম আছে, ওই ভালো গ্রামের দিকে চলো। ওই ভালো গ্রামের মধ্যে গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় যুবক বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে, বাড়ি থেকে কিছু দূর গেছে আর কি, যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায়। রহমতের ফেরেশতা আসলেন, আবার জাহান্নামের ফেরেশতা এসে হাজির। জাহান্নামের ফেরেশতা বলতেছেন, জান্নাতি ফেরেশতারা তোমরা কেন এখানে আসছো? এই বান্দাটা দুনিয়ার জমিনে তওবা করে নাই, ভালো আমল করে নাই, এই বান্দার রূহটাকে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে সিজ্জিনের মধ্যে যাব, এই বান্দার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দেব। জান্নাতি ফেরেশতারা বলতেছেন, না, এই বান্দা তওবা করার নিয়ত করেছে, তওবা করার নিয়ত করে বাড়িতে বের হয়েছে, সুতরাং এই বান্দার রূহটাকে নিয়ে আমরা ইল্লিনের মধ্যে রেখে দেব, জান্নাতের মধ্যে রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, ফেরেশতাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ঝগড়া ফাসাদ করবা না। ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি ফয়সালা করে দিলাম। ও বান্দা, ও ফেরেশতারা শুনে নাও, আমি রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দার থেকে তোমরা মাপতে থাকো। যদি খারাপ জ্ঞানটা যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে এই বান্দার রূহটাকে নিয়ে জাহান্নামের ফেরেশতারা চলে যাবে। আর যদি ভালো জ্ঞানটা যদি কাছাকাছি হয়ে যায়, আমি রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দার রূহটাকে নিয়ে জান্নাতি ফেরেশতারা চলে যাবে, আর জান্নাতের মধ্যে তারা চলে যাবে। এমনি সময় যখন ফেরেশতারা মাপা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো গ্রামের দিকে লক্ষ্য করে ডাক দিবেন, ও ভালো গ্রাম, আয় চলে আয়, আর দূরে থাকিস না। দুনিয়ার জমিনের মধ্যে আমি এই বান্দাটাকে মাফ করে দিয়েছি, হয়তো এই বান্দা তওবা করে নাই, শুধুমাত্র তওবা নিয়াত করেছে। এই তওবার নিয়াতটাকে আমি রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছি। আমি রব্বুল আলামিন আরশ আজিম খুশি হয়ে গেছে। ও ভালো গ্রাম, আর দূরে থাকিস না, দয়া করে জলদি করে কাছে চলে আয়। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার খারাপ গ্রামের দিকে লক্ষ্য করে বলতেছেন, ও খারাপ গ্রাম শুনে নে, আমি বান্দার প্রতি খুশি হয়ে গেছি। ও গ্রাম, যা 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 যা, অনেক দূরে চলে যা, আমি রব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হয়ে গেছি, এই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, যা যা অনেক দূরে চলে যা। এমনি সময় যখন ফেরেশতারা মাপতে 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 দেখে খারাপ গ্রামটা একবারে নিকটে চলে এসেছে, আর খারাপ গ্রামটা অনেক দূরে চলে গেছে, ভালো গ্রামটা একবারে নিকটে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা, যাও 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 গো, এই বান্দার রূহটাকে নিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে নাকি ঘুমাইছেন কি আপনারা? একবার তাকবীর লাগে, নারে তাকবীর। এই যে তাকবীর হয় না, তাকবীর হয় না কে? খাওয়া দাওয়া করছেন না? ঠান্ডার দিন, এখন তো খাওয়া দাওয়া ভালো, যেটা দিয়েই খাইবেন ওটার মধ্যেই মজা, এর মধ্যে বরকত কে দেয়? এই তো আল্লাহ শব্দটাও আপনাদের জোরে শুরু হয় না, বরকত কে দেয়? আর পিছনে হয়ে যারা আছেন একটু জোরে শুরু করুন, এই বরকতটা কে দেয়? আল্লাহ দেয়। একবার তাকবীর লাগে, নারে তাকবীর।
এই যে দেখেন আল্লাহর দয়া এবং মায়া, শুধুমাত্র নিয়াত করছে, নিয়াত করে বাইরে চলে গেছে। আজকে আমাদের মধ্যে বলতে লজ্জা লাগে, যদি বলেন যে 3 দিনের জন্য বাইরে হন একটু, 3 দিন হুজুর ঠিক আছে নাম দিলাম, তারপর দিন দেখবেন যখন বাহির হবে তখন বলে হুজুর আমার বাড়িতে খুব অসুবিধা, এটা অসুবিধা ওটা অসুবিধা, এইটা বলে চালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তো দেখেন নিয়াত করেন, সঠিক নিয়াত করেন, যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় শেষ। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ কে কে মাফ করবেন না 2 হাত তুলে দেখাই। দেখেন আল্লাহর ওলিরা মাফ করবে না বলে ঘুমাইছেন নাকি? তো সুতরাং কে কে মাফ করবেন 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।